আপনি যদি ইতালিতে থাকেন তাহলে মেডিকো দি বাজে বা ফ্যামিলি ডাক্তার এটা হচ্ছে আপনার একটা অধিকার রাখার। প্রত্যেকের এটা রাখতে হয়, যাদের তেসরা সানাতারিয়া আছে তারা প্রত্যেকেই এটা রাখতে পারে। আপনার যদি তেসরা সানাতারিয়া থাকে, দেখবেন এইখানে লেখা আছে, ওরা যখন দেয় আপনার একটা স্পেসিফিক ডাক্তার আছে যার কাছে আপনি যেয়ে আপনার স্বাভাবিক যেসব চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন, যে এই ডাক্তারের কাছ থেকে কি কি সার্ভিস নেওয়া যায়। আমরা সাধারণত জানি যে ডাক্তারের কাছে গেলে তারা ওষুধ বা জ্বর সর্দি কাশি হলে এটার সার্ভিস দেয়। তবে মেডিকেল বাজে থেকে আমরা অনেক কিছু সার্ভিস নিতে পারি, যেমন আপনি যদি স্বাভাবিক অসুস্থ হন, জ্বর বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে আপনি গেলে তারা সেটা দেখবে এবং সেটা চিকিৎসা করবে। চাইলে তারা প্রেসক্রিপশন লিখে দেবে, কারণ প্রেসক্রিপশন ছাড়া অনেক সময় অনেক মেডিসিন দেয় না ফার্মেসি থেকে। তবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, যদি আপনি অসুস্থ হন, যেমন কাজ থেকে মালাতিয়া করেন বা স্কুল কলেজে, তো আপনি সেখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন যে আপনি অসুস্থ ছিলেন। তো অসুস্থ থাকার সেই সার্টিফিকেট নিয়ে আপনি কাজে বা স্কুল কলেজে জমা দিতে পারবেন। এবং এই পুরো যে সার্ভিসগুলো আছে সবগুলো সাধারণত ফ্রি হয়ে থাকে। এছাড়া আপনি কি করতে পারবেন, আপনি চাইলে বিভিন্ন রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের যে পরীক্ষা, তারা সেইটা আপনাকে রেকমেন্ড করে দিবে, সেটা নিয়ে আপনি হসপিটালে গেলে তারা এই পরীক্ষাগুলো করে দিবে। এছাড়া যারা ড্রাইভিং করতে যায় বা ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগে, এগুলো হচ্ছে তারা প্রোভাইড করে থাকে, তাদের কাছে গেলে তারা এটা করে দেয়। এছাড়াও আপনার যদি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দরকার হয়, তাহলে তারা সেই বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য রেকমেন্ড করে দেয়। তো আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার আগে প্রথমে মেডিকেল বাজের কাছে যেতে হবে, অর্থাৎ আপনার যে ফ্যামিলি ডাক্তার আছে তার কাছে গেলে সে তখন যদি মনে করে যে এটা রেকমেন্ড করা উচিত কোনো স্পেশালিস্টকে, তখন সে সেটা রেকমেন্ড করে দেবে। তো সুস্থ থাকবেন এবং সবাই চেষ্টা করবেন এই সার্ভিসগুলো নেওয়ার। অসুস্থ হলে অবশ্যই আপনার মেডিকেল বাজের কাছে যাবেন ফার্স্টেই, আপনার যে ফ্যামিলি ডাক্তার আছে তার কাছে যেয়ে এটা দেখাবেন। এবং সাধারণত সব সার্ভিস ফ্রি, যেহেতু আপনি এটার জন্য কিছু হলে ডিরেক্টলি ফার্মাসিতে না যেয়ে ডাক্তার দেখাবেন এবং সেখান থেকে একটা সঠিক পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন।